আপনি কি আপনার গ্রামের রাস্তা দিয়ে চলাফেরা করতে পারেন ভালো মতো? রাস্তা ভালো না খারাপ? আমরা দেখেছি মানিকগঞ্জে ৩,৫০০ কিলোমিটার রাস্তা রয়েছে কাঁচা পাকা, তার মধ্যে ১৭০০ কিলোমিটার রয়েছে পাকা রাস্তা, আর ৪০০ কিলোমিটার রাস্তা একদম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন এর তথ্য মতে, বিভাগের তথ্য মতে একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তাতে কমপক্ষে ১২০ কোটি টাকা এই মেরামতের জন্য লাগবে। সেক্ষেত্রে আমরা দেখেছি মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহদেবপুর ইউনিয়নের সাহিলী, বিশেষ করে সারাশিন, এই ঘিওর উপজেলার মৌহালি, শিমুলিয়া উপজেলার বেশ কিছু এই রাস্তা সহ মানিকগঞ্জের ৭ উপজেলাতেই একদম জরাজীর্ণ, হাঁটার অনুপযোগী রাস্তা, যানবাহন তো দূরের কথা, এসব রাস্তা রয়েছে। দীর্ঘদিনেও কোনো সংস্কার হয়নি। কখনো কখনো এসবি বা ইট বিছানো হয়েছে বা এসবিবি করা হয়েছে, তা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, যা চলাচলের একদম অনুপযোগী। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এই রাস্তাগুলো একদম চলাচল অনুপযোগী হয়, কৃষি পণ্য এখান দিয়ে নেওয়া যায় না, এবং কি কৃষি পণ্য নিতে হলে দ্বিগুণ চারগুণ দাম দিয়ে সেখানে পরিবহন করতে হয় বা শ্রমিক দিয়ে মাথায় করে নিয়ে তা বিক্রি করতে হয়, তা ব্যয়বহুল অনেক। আমরা কথা বলেছিলাম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বোর্ড বিভাগ যে রয়েছে, প্রকৌশলী দপ্তর, এখানে নির্বাহী প্রকৌশলী রয়েছেন এবিএম খুরশেদ আলম। তিনি আমাকে জানিয়েছে যে এই যে ৪০০ কিলোমিটার একেবারেই অনুপযোগী চলাচলের, তা মেরামতের জন্য প্রয়োজন ১২০ কোটি টাকা। সেই ক্ষেত্রে এবছর যেহেতু বর্ষা হয়েছে, দীর্ঘদিন বর্ষা হয়েছে, তার উক্তি অনুসারে এখানে সে ৩২ কোটি টাকা পেয়েছে এগুলা মেরামত করার জন্য, এবং ৫০ কোটি টাকা তিনি খানাখন্দ মেরামত করার জন্য পেয়েছেন। আচ্ছা, এই যে রাস্তাগুলো অন্যান্য জেলা কিন্তু এত খারাপ নয়, এবং গ্রামীণ রাস্তা যদি বলি, শুধু মানিকগঞ্জের বড়টিয়া ইউনিয়ন ঘিওর উপজেলার শিবালয়ের মহদেবপুর বা শিমুলিয়া ইউনিয়ন শিবালয়ের এটাই নয়, প্রায় উপজেলাতেই গুলোতে কিন্তু কম বেশি এরকম সমস্যা রয়েছে। আমরা বলতে চাই অতি খারাপ এই যে রাস্তাগুলো দেখছেন, এই রাস্তাগুলো চলাচলের একদম অনুপযোগী। এটা হচ্ছে সারাশিন থেকে একদম বরঙ্গালের মুসুরিয়া থেকে সারাশিন হয়ে যে রাস্তাটা সাহিলী রামনগর দিয়ে উঠেছে, সেই রাস্তা দেখছেন। এখানে মানুষ প্রতিবাদ করছেন, কৃষকরা, যে ইট বিছানো রাস্তার ভিতরে কাদা হয়ে গর্ত হয়ে গিয়েছে, এখানে ধান রোপণ করে তারা প্রতিবাদ করছে। আসলে এইগুলো কাকে বলা হবে? যে টাকাগুলো আসে সেই টাকাগুলো থেকে আবার সেখানে কন্ট্রাক্টর রয়েছে, ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিকমতো কাজ করে না, অন্যান্য আরও জটিলতা রয়েছে। কিন্তু সেই উন্নয়নগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, এই মানুষগুলো, গ্রামীণ মানুষকে যদি আপনি প্রথম সারিতে না আনতে পারেন, কৃষকদের যদি তাদের পণ্য সঠিকভাবে না সরবরাহ করা যায়, তাহলে কেন বন্টন ব্যবস্থা ভালো হবে? আশা করছি সামনে কাজ হবে এবং যারা দেখভাল দায়িত্ব তারা ভালো করবেন, এই প্রত্যাশায় রাখছি। আসসালামু আলাইকুম।